তো হ্যালো গাইজ, আমরা আজকে চলে এসেছি হচ্ছে লেটস গো। তো আজকে আমরা এখানে দেখবো হচ্ছে যারা নতুন রাইড শুরু করছে তো তাদের জন্য কি কি পাওয়া যায়। তো আমাদের এখানে আমাদের এই শপের ওনার আছে, তো তার কাছ থেকে জেনে নেব যে এখানে কি কি নতুন রাইড যারা শুরু করতে চাইছো তাদের জন্য কি কি পাওয়া যায় এখানে। তো এই হচ্ছে আমাদের শপের ওনার। তো আমরা এই দাদার কাছে জেনে নেব যে যারা নতুন রাইড শুরু করতে চাইছে তো তাদের জন্য কি কি অ্যাক্সেসরিজ এখানে পাওয়া যাবে। তো তুমি একটু দেখাও আচ্ছা, সবাইকে। প্রথমেই তো বলি যে লেটস গোর তরফ থেকে তোমাদের লেটস গোর যত ভিউয়ার্স আছে সবাইকে গুড মর্নিং। আমি দীপ, আর এটা আমার শপ লেটস গো। তো দাদা যেটা জিজ্ঞেস করলো যে প্রথম রাইড শুরু করার জন্য অ্যাকচুয়ালি কি কি লাগে। তো প্রথম রাইড শুরু করতে গেলে প্রথমে যেটা লাগে সেটা বাইক রাইড শুরু করতে একটা বাইক, সেটা আশা করি সবাই তোমাদের কাছে আছে, তার জন্য তোমরা ভিডিওটা দেখছো। তো এবার আসা যাক যে কি কি লাগে। দেখো, বাইক অ্যাক্সেসরিজের কোনো শেষ নাই। তো যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে যে বাজেটের মধ্যে কি কি এমন জিনিস যেগুলো নিলে আমার একটা ফার্স্ট রাইড আমি কমপ্লিট করতে পারবো, আমরা আজকে সেটা নিয়ে কথা বলবো। একটা নর্মাল যে একটা রাইড শুরু করার জন্য যারা অ্যাক্সেসরিজ চাইছে, নর্মাল রাইড ছোটখাটো হোক, মানে দার্জিলিং বা সিকিম যারা যেতে চায় তাদের জন্য যে অ্যাক্সেসরিজগুলো পাওয়া যায় সেগুলো তুমি একটু দেখাও। আচ্ছা, তো আমি ওটা প্রথমেই বললাম যে অ্যাক্সেসরিজ এর কিন্তু কোনো শেষ নেই, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে বাজেটের উপর। তো আজকে আমরা যেটা কথা বলবো যে একটা রাইড শুরু করার জন্য বা একটা ফার্স্ট রাইডের জন্য মিনিমাম বাজেট ফ্রেন্ডলি বা এই কটা জিনিস নিয়ে আমরা কিন্তু রাইড শুরু করতে পারি। তো প্রথমে হচ্ছে যে একটা ভালো হেলমেট। হেলমেট আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে। এখানে স্টার্স আছে, এখানে ভেগা আছে, এখানে স্টিলবার্ড আছে। তো একটা ফুল হেলমেট তোমরা যে কোনো রেঞ্জের মধ্যে তোমরা যেটা অ্যাফোর্ড করতে মনে হবে যে তোমাদের বেটার হবে তোমরা অ্যাফোর্ড করতে পারো। স্টার্স মোটামুটি তোমার 2-2.5 মধ্যে ভালো প্রোডাক্ট হয়ে যাবে। ভেগারও ভালো ভালো প্রোডাক্ট আছে, আমি দেখাচ্ছি একটা। ফার্স্ট আমি একটা মডেল দেখাচ্ছি, স্টার্সের টপার বলে এই মডেলটা। তো রাইড শুরু করার জন্য স্টার্সের এই মডেলটাও বেটার। এটা হচ্ছে হাফ প্লাস ফুল দুটো হবে, প্লাস উইথ হচ্ছে সানভাইজারও আছে। মানে কি হবে এটাতে, এবার ধরো যদি তুমি পাহাড়ে যাও, কথা ধরে নিলাম তুমি পাহাড়ে যাচ্ছ বা অনেকক্ষণ ধরে তুমি গাড়ি চালাচ্ছ, এবার ফুল হেলমেট গুলোতে খোলা যায় না। তো এইটাতে কি আছে, এটাতে কিন্তু খোলা যাবে, একটু একটু রিফ্রেশ হাওয়া টাওয়া খেয়ে নিলে কোনো অসুবিধা নেই। হাফ ফুল দুটোই হবে। তো এইটা প্রোডাক্টটা হচ্ছে স্টার্সের তরফ থেকে টপার। এর ভ্যারিয়েন্ট প্রচুর কালার হয়। তো তারপরে একটা আমি মডেল দেখাচ্ছি হেলমেটের এই মডেলটা দেখতে পারো। যদি ভাবো যে ফুল হাফ নিবে না, একটা নর্মাল নিবে, স্টার্সেরই, নর্মাল কোনো গ্রাফিক্স নেই। এটাতে হচ্ছে স্টার্সের এটা থান্ডার স্টার্সের। এছাড়া প্রচুর হেলমেট আছে। ভেগার দেখতে পাচ্ছি যে কিছু ভালো ভালো কালার আছে। ভেগা, তো ভেগার কিছু মডেল দেখাও, কারণ অনেক ইয়াং জেনারেশন আছে যারা এইসব জিনিসগুলো চায়, তো তাদের জন্য কিছু মডেল তুমি দেখাও। আচ্ছা, ভেগার একটা সিরিজ যেটা খুব ইকোনমিক্যালের মধ্যে এবং বাজেট ফ্রেন্ডলি, সেটা হচ্ছে ভেগা বোল্ড বানি সিরিজ। তো এর প্রচুর ভ্যারিয়েন্ট কালার আছে, কালার আছে, তোমরা দেখতেই পাচ্ছ। যার বাইক আছে প্রচুর কালার আছে, আরাম করে ম্যাচ করে যাবে। গ্রিন থেকে শুরু করে প্রচুর গ্রাফিক্স আছে। যারা গ্রাফিক্স পছন্দ করো তারা ভেগা দেখতে পারো, যে যারা গ্রাফিক্স পছন্দ করো। প্লাস এটা হচ্ছে ISI প্লাস ডট সার্টিফাইড। তো সেফটির দিক থেকে তো কোনো প্রশ্নই আসছে না, দারুণ। আর ভেগার একটা নতুন নিউলি লঞ্চ করেছে ভেগা বোল্ড সিরিজের গেম চেঞ্জার, যেটা আমি আমার ওপেনিং এর দিনের ভিডিওতে দেখেছিলাম। গেম চেঞ্জার যেটা দেখিয়েছিলাম ওটা পিঙ্ক কালার, আজকের কালারটা একটু অন্য হবে। চলো রোদে আসো, আমি দেখাচ্ছি। তো রিসেন্টলি দেখো কি কালার ছিল, পুরো যত হবে কালারটা চেঞ্জ হবে। কালারটা হোয়াইট ছিল, কালারটা নেভি ব্লু টাইপের হচ্ছে। হ্যাঁ, এটা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা পুরো যত হিট পড়বে তত বেশি চেঞ্জ হবে, ডার্ক হবে কালার। ভিতরে নিয়ে আসলে আবার বলো। তো মোটামুটি যদি 2,000 মধ্যে বাজেট থাকে তাহলে সবকিছু অনেক কটাই মডেল হয়ে যাবে। যেমন হচ্ছে এই দেখালাম স্টার, ভেগা হয়ে যাবে, স্টার্স হয়ে যাবে। আর যদি কারো থান্ডার মডেলের, এখানে ভালো গ্রাফিক্স আছে থান্ডার মডেলের উইথ সানভাইজার থান্ডারের ভালো আছে। ডিফটারে ভালো ভালো মডেল আছে সানভাইজারের সাথে। তো এই তো গেল হেলমেট। আচ্ছা দাদা, বলছি যে এগুলো তো ধরো নরমাল সেগমেন্ট হয়ে গেল। হ্যাঁ, প্রিমিয়াম সেগমেন্ট। এটা প্রিমিয়াম সেগমেন্ট না, এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি সেগমেন্ট। তো প্রিমিয়াম সেগমেন্টে তুমি একটা হেলমেট দেখাও, যে যারা প্রিমিয়াম সেগমেন্টের দিকে যেতে চাই তাদের জন্য একটা তুমি হেলমেট দেখাও। প্রিমিয়াম সেগমেন্টে যাওয়ার জন্য সত্যি কথা বলতে যে 3-4টে প্রোডাক্ট আছে। তুমি যেটা ভেগা দেখলা, ভেগারই প্রিমিয়াম সেগমেন্ট হচ্ছে এক্সর, ঠিক আছে। স্টার্সের প্রিমিয়াম সেগমেন্ট হচ্ছে SMK, আর হচ্ছে স্টিলবার্ডের প্রিমিয়াম সেগমেন্ট হচ্ছে ইগনেটর। যেটা আমার আজকে ইগনেটর একটা রিসেন্টলি একটা হেলমেট আমার আজকে এখানে দোকানে ঢুকবে, এবং আশা করি মুর্শিদাবাদে এখন ওই হেলমেটটা
কার কোনো স্টোরে নেই। এটা আমি কালকের ভিডিওতে দেখাবো। যাই হোক, তো প্রিমিয়াম সেগমেন্ট বলতে একজর আছে, একজনের এখানে মার্বেল এডিশন প্লাস হচ্ছে ডিসি এডিশন আছে। আমি একটা দেখাচ্ছি ব্যাটম্যান এডিশন রেড কালারের, এই যে ঠিক আছে। তো এটাতে হচ্ছে যে ওটাতে সানভাইজার প্লাস ক্লিয়ার গ্লাস তো পাচ্ছ, প্লাস যেটা পাচ্ছ সেটা হচ্ছে অ্যান্টি ফগ একটা পাচ্ছ। এটা এই যেখানে দেখো ইয়েলো কালারের লাগানো আছে, এটা anti fog। এটা আছে অ্যান্টি ফগ। তো যাই হয়ে যাক, তোমাকে এখান থেকে কোনো রকম ফগ কিন্তু জমবে না, সে বৃষ্টির দিনেই তো হোক আর বা কোথাও হোক। আচ্ছা, এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের হেলমেট। এখানে একটা স্পয়লার আসবে, এটা স্পয়লার প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে কালার হয় ব্ল্যাক হয়, এটা মার্বেল এডিশন। ঠিক আছে, এটা তো হেলমেট হয়ে গেল। সেগমেন্ট গেল। এবার এরপরে কি আছে, এরপরে কি লাগতে পারে? এবার লাগবে তোমার একটা গ্লাভস। এবার গ্লাভস তোমার বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে। তুমি আমার কাছে গ্লাভস 350 টাকা থেকে শুরু আছে। গ্লাভস 350 থেকে শুরু করে আপ টু 2500, 3000, 4000, 5000 টাকার মধ্যে গ্লাভস আছে। এবার তোমার চয়েসের মধ্যে একটা গ্লাভস নিয়ে নাও, ঠিক আছে। এবং অ্যাভেলেবল গ্লাভস আছে, যেমন রাইনক্স ব্র্যান্ডের মধ্যে গেলে রাইনক্সের গ্লাভস, একজনের গ্লাভস। আর যদি নর্মাল গ্লাভস ভাবো, যদি নেবার নর্মাল গ্লাভস, তাহলে তুমি এরকম টাইপের গ্লাভস হয়ে যাবে, নর্মাল গ্লাভস। যদি ভাবো যে না এরকম টাইপের গ্লাভস, কিন্তু নর্মাল গ্লাভস এরকম কিন্তু নর্মাল গ্লাভস কিন্তু হয়ে যাবে। নর্মাল বলতে এগুলো কিন্তু নর্মাল বলতে রেঞ্জের দিক থেকে নর্মাল, নট সেফটি। মানে এগুলোতেও তোমার সেম প্রোটেক্ট আছে এখানটায়, প্লাস হচ্ছে হ্যান্ডেল যাতে স্লিপ না করে তার জন্য এখানে অলরেডি দেওয়া আছে, অ্যান্টি স্লিপার দেওয়া আছে, এখানে প্রোটেকশন দেওয়া আছে। এগুলো গ্লাভস গুলো তোমার মোটামুটি ওই 1000 টাকার নিচে হয়ে যাবে এগুলো, ঠিক আছে। তো আমি আরেকটা গ্লাভস দেখাচ্ছি, 1000 এর নিচে দেখাচ্ছি। এখানেও প্রোটেক্টর আছে, প্লাস এখানেও অ্যান্টি স্লিপ যা ছিল ওটা, এগুলো সব 1000 টাকার সব নিচে হয়ে যাবে এগুলো, এই গ্লাভস গুলো। তো নর্মাল একটা এরকম গ্লাভস যা প্রোটেকশনও দিবে আর তোমার পকেটকে বাজেট ফ্রেন্ডলিও রাখবে, তো এরকম টাইপের একটা গ্লাভস নিয়ে নিতে পারো। আর যদি ভাবো যে না একান্তই আমি কোনো ব্র্যান্ডেড প্রোডাক্টের সাথে যাব, তাহলে আমাদের কাছে তাও আছে রাইনক্সের। খুলতে হবে না, এমনি দেখি করতে হবে। তো তোমরা যদি ভাবো যে নর্মাল গ্লাভসের সাথে যাবে না, ব্র্যান্ডেড নিবে, তাও আমাদের কাছে রাইনক্সের প্রোডাক্ট আছে। অ্যাবাউট ওই 2350 এরকম কিছু দাম পড়ে যাবে রাইনক্সের। তো চলো এবার গ্লাভস তো হলো, গ্লাভস ছাড়া আর কি কি লাগে? গ্লাভস যেগুলো বলছি সেগুলো মিনিমাম, মানে এইগুলো হলে অ্যাট লিস্ট তুমি সেফটি, আচ্ছা, ফার্স্ট রাইডের জন্য সেফটি, মানে এইগুলো ধরো মিনিমাম রিকোয়ারমেন্ট। এগুলো একটা রাইড করার জন্য এই জিনিসগুলো অন্তত লাগে। গ্লাভস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি বাই চান্স কোনো রকম ক্র্যাশ হয়, আগে থাকবে তোমার হাতটা গিয়ে এভাবেই পড়বে, তাতে এগুলো এনজয় হবে। তো গ্লাভস একটা মানে খুবই ইম্পর্টেন্ট জিনিস ফার্স্ট রাইডের জন্য। উইদাউট গ্লাভস পরে বেরাবে, স্লিপ করবে, অ্যাক্সিডেন্ট হলে এইগুলো ছিল উঠে তো তুমি দাঁড়িয়ে চালাতেই পারবে না। বাই চান্স না করুন একটু যদি ক্র্যাশ হয়, হাতে যদি লাগে উঠে চালাতেই পারবে না। তাহলে তুমি গ্লাভস আমি যেগুলো বলছি মিনিমাম রিকোয়ারমেন্ট, মানে এইগুলো লাগবেই। তো চলে এলো ফার্স্টে। তারপরে যদি ভাবো যে আমার কাছে বাজেট নেই, তাহলে জ্যাকেট স্কিপ করো। আর যদি মনে হয় যে বাজেট আছে, তাহলে একটা বাজেট ফ্রেন্ডলি জ্যাকেট দেখাচ্ছি। আন্ডার 5000 যেখানে চেস্ট গার্ডও ইনবিল্ট আছে। আন্ডার 5000 এখানটায় চেন ভেরি স্মুথ, আর এখানটায় এই যে চেস্ট প্রোটেকশন। আন্ডার 5000 এর মধ্যে চেস্ট প্রোটেকশন দারুণ একটা নিউলি কোম্পানি, বাট কোয়ালিটি প্রোডাক্ট ফেব্রিক ইজ অসম। আন্ডার 5000 এর মধ্যে এই প্রোডাক্টটা যদি ভাবো যে ফার্স্ট টাইম তোমরা কেউ রাইড করছো, শুরু করছো, বেশি বাজেট নেই, জ্যাকেট লাগবে বা জ্যাকেট নিতেই হবে, তাহলে এই জ্যাকেটটা দেখতে পারো। আমি তো সবাইকে জ্যাকেট নেওয়ার কথাই বলবো, কারণ কাউকে বলবো না যে উইদাউট জ্যাকেট ছাড়া কি করো। কারণ একটা আমি বারবার করে বলি, রাইডিং গিয়ারস এর দাম তোমাদের জীবনের থেকে বেশি না। তো অল্প পয়সার মধ্যে বাজেট ফ্রেন্ডলির মধ্যে মোটরভার্সালের এই প্রোডাক্টটা দেখতে পারো। প্যান্ট এই মুহূর্তে দরকার নাই, আমি এখনো জিন্স পরে আর ওই নি গার্ড লাগিয়েই আমি এখনো পরি। তো প্যান্ট যদি ভাবো যে দরকার নেই, কিন্তু প্যান্ট এই সব করতে গেলে অনেক খরচা হয়ে যাবে। তো প্যান্টটা ফার্স্ট রাইডের জন্য না নিলেও চলে যায়। তার জন্য তোমরা নর্মালি
স্কয়কোর নি গার্ড যদি জ্যাকেট নাও তাহলে শুধু স্কয়কোর নি গার্ড নিতে পারো। যদি জ্যাকেট নাও দেখাচ্ছি আমি, এটা শুধু নি গার্ড, এই যে এটা নি গার্ডও আছে, এলবো গার্ডও আছে। নি গার্ড এলবো গার্ড দুটোই আছে, কিন্তু স্কয়কোর আরেকটা প্রোডাক্ট হয় K12, ওটাতে শুধু নি গার্ড থাকে, এটা K11। ঠিক আছে, তো এই প্রোডাক্টটা ইউজ করতে পারো। আর যদি ভাবো যে না এটা করো না, প্রো বাইকারের যেটা ফার্স্ট শুরু করে সবাই, নতুন প্রো বাইকারের জিনিসগুলো এসেছে, আগেকার মতো না, এগুলো একটু আপগ্রেড করেছে, স্টিল প্যাকেটিং আপডেট করেছে আর প্রোডাক্ট একটু আপডেট করেছে প্রো বাইকারের, তো সবাই এটা দিয়েও শুরু করতে পারে। তো গ্লাভস হলো, নিগার্ড হলো, জ্যাকেট হলো, হেলমেট হলো, এবার আসি হচ্ছে লাগেজ স্টোরেজ। লাগেজ কোথায় বাঁধবে, তার জন্য তোরা ব্যাগ লাগবে। তো বাইকে দু রকম ব্যাগ হয়, একটা হয় টেল ব্যাগ, একটা হয় স্যাডেল ব্যাগ, একটা হয় ট্যাঙ্ক ব্যাগ। দু রকম না, তিন রকম হয়। তো ফার্স্ট টাইম এত কিছু দরকার নেই, তোমরা যদি ভাবো যে সোলো যদি যাবে ভাবো, তাহলে যে কোনো একটা টেল ব্যাগ নিয়ে নাও। মোটামুটি ওই একজরের আমার কাছে একটা প্রোডাক্ট আছে দারুণ, আমি দেখাচ্ছি। এই একটা প্রোডাক্ট আছে একজরের টেল ব্যাগ, এটা অ্যাবাউট ওই 3.5-4 মধ্যে এটা হয়ে যাবে। একজরটা ফুল ওয়াটারপ্রুফ, এর জন্য আলাদা কোনো ওয়াটার কভার নেই। এছাড়া রাইনক্সের টেল ব্যাগ হয়, আছে আমার কাছে রাইনক্সের, এটা রাইনক্সের তরফ থেকে টেল ব্যাগ। যদি সোলো রাইড করো ভাবো, যদি ভাবো যে ফার্স্ট টাইম একা যাচ্ছ, পিছনে কেউ থাকবে না, তাহলে টেল ব্যাগ নিয়ে নাও। আর যদি ডবল যায় তাহলে যে কোনো একটা স্যাডেল ব্যাগ নিয়ে নিতে পারো। গার্ডিয়ান গিয়ারস এর স্যাডেল ব্যাগ হয়, আমার কাছে একটা স্কয়কোর একটা স্যাডেল ব্যাগ আছে যেটাতে ট্রলি লাগানো আছে নিচে, এই যেখানটায় আছে এটা স্কয়কোর তরফ থেকে একটা স্যাডেল ব্যাগ আছে, যেটা নিচে চাকা লাগানো আছে, যেখান থেকে দুটো অ্যাটাচমেন্ট হয়ে যাবে, আর হচ্ছে একটা হ্যান্ডেল বেরিয়ে যাবে, এটা ট্রলির মতো ইউজ করতে পারবে। এবার আসি হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ। এই হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ, এটা ট্যাঙ্কির উপর ইনস্টল হয়। ঠিক আছে, এখানেও তুমি প্রচুর জিনিসপত্র নিতে পারবে। এটা হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ। তো যদি মনে হয় যে বাজেট আছে, বাজেটের মধ্যে হবে, তাহলে অ্যাটলিস্ট একটা টেল ব্যাগ দিয়েও তোমরা ফার্স্ট টাইম শুরু করতে পারো। যদি মনে হয় যে ট্যাঙ্ক ব্যাগের বাজেট নেই, একটু অল্প স্বল্প নিব, তাহলে প্রচুর ট্যাঙ্ক পাউচ বা থাই ব্যাগ আছে, যেখানে যেখানে ছোট ছোট তোমরা জিনিস নিতে পারো। তো রাইনক্সের তরফ থেকে একটা থাই ব্যাগ আছে, এছাড়া ট্যাঙ্ক পাউচ আছে গার্ডিয়ান গিয়ারসের, ছোট, দাম কম। তো এই প্রোডাক্টগুলো দেখতে পারো। এবার আসি হচ্ছে তোমার হয়ে গেল লাগেজ স্টোরেজ, হয়ে গেল, সব হয়ে গেল। এবার ছোট ছোট কিছু জিনিস যেগুলো লাগে, যেমন হচ্ছে হেলমেট তো নর্মাল পরা যায় না, রুমাল না বেঁধে এই ইউজ করা যেতে পারে, বা এগুলোকে বালাকাবা বলে নর্মাল। এটা এভাবে ইউজ হয়, হেলমেটের নিচে পড়ে। তো দেখে কি হয়, ঘামটা হয় না, চুলে ঘামটা হয় না, চুলটা হেয়ার ফলটা কম হবে। হেলমেটটা যেহেতু অনেকক্ষণ পরে থাকতে হয়। হেলমেট হয়ে গেল, গ্লাভস হয়ে গেল, ব্যাগ হয়ে গেল, ট্যাঙ্ক ব্যাগ হয়ে গেল। এবার যেটা দরকার সেটা হচ্ছে ফগ লাইট। দেখো রাইডাররা বেশিরভাগ টাইমে, যারা বাইকার্স আছে তারা বেশিরভাগ টাইমে দিনের বেলা থেকে রাত্রিবেলা রাইড করতে বেশি পছন্দ করে, কারণ রোদের হিটটা থাকে না রাত্রিবেলায়। তো রাতে রাইড করতে গেলে তো অন্তত পাওয়ারফুল আলো দরকার। তো কিছু বাজেট এদিক ওদিক করে হলেও যদি তোমরা প্ল্যান করো যে তোমরা রাতে বেরাবে, অন্তত একটু এদিক ওদিক অ্যাডজাস্ট করে হলেও একটা ফগ লাইট অন্তত অবশ্যই লাগিয়ে নিও। ইটস ভেরি হেল্পফুল টু নাইট রাইডের জন্য। তো আমার কাছে এই যে প্রচুর প্রোডাক্ট আছে, বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে। তো এর মধ্যে থেকে তোমরা যে কোনো একটা তোমাদের রেঞ্জের মধ্যে যেটা হয় সেটা একটা নিয়ে ইনস্টল করে নিতে পারো। সব তো হলো, আর একটা জিনিস যেটা লাগে সেটা হচ্ছে একটা মোবাইল হোল্ডার। এটা ছাড়া না তুমি গুগল ম্যাপ দেখতে পারবে, না ফোনটা কোথায় রাখবে। তো এই মোবাইল হোল্ডার আমাদের কাছে প্রচুর আছে, আপনি দেখতে পারেন। আমার কাছে 250 থেকে শুরু করে 3,500-4 হাজার টাকা পর্যন্ত মোবাইল হোল্ডার আছে। কিছু ওয়াটারপ্রুফ মোবাইল হোল্ডার আছে, কিছু মোবাইল হোল্ডার প্লাস চার্জার আছে, কিছু নর্মাল মোবাইল হোল্ডার আছে। তো অ্যাজ পার ইউর বাজেট, অ্যাজ পার ইউর চয়েস তোমরা এটা নিতে পারো। আর এটা মাস্ট এটা তোমাকে নিতেই হবে, কারণ উইদাউট মোবাইল হোল্ডার ছাড়া তোমরা কিন্তু তোমাদের গন্তব্যস্থল অবধি পৌঁছাতে পারবে না। পৌঁছাতে পারবে না, অবশ্যই পারবে, বারবার করে ফোন বের করতে হবে, এটাই যা অন্য কোনো কারণ। আচ্ছা, সব তো হয়ে গেল, তো আমাদের ভিডিও দেখে যারা আসবে, মানে আমাদের সাবস্ক্রাইবাররা, তাদের জন্য কি অফার আছে? লেটস গো পেজের যদি ফলোয়ার হয় বা লেটস গো ইউটিউব পেজের যদি সাবস্ক্রাইবার হয়, সারা বছর আমাদের তরফ থেকে 10% ফ্ল্যাট অফ ভিডিও দেখে আসে বা আমাদের পেজের ফলোয়ার হয়, বা যদি আমাদের ইউটিউবে যদি সাবস্ক্রাইবার হয়। তো পুজো চলেই এলো, তো আর দেরি না করে আজই আসুন লেটস গোতে আপনার রাইডের সমস্ত রকম অ্যাক্সেসরিজ ও সেফটি গিয়ারস এর জন্য। তো রাইড তোমরা করো, বিন্দাস করো, সমস্ত সেফটি গিয়ারস মেনটেন করে তোমরা রাইড করো, বাকি সেফটির দায়িত্ব আমাদের।
তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার চারপাশে অবলা প্রাণীদেরকেও ভালো রাখবেন, কারণ তাদের ভালো রাখার দায়িত্ব সম্পূর্ণই আমাদের।